এটা আমি বলতে একটু ভালোবাসি। একটা ভগবানের মূর্তিটাকে পাচ্ছি সেটা বাক্যের মধ্যে দিয়ে। এটা খুব সুন্দর। আজকেই বিশেষ করে আমরা যেটা পাঠ করব, এটা এর আগের মাসে আমরা শেষ করেছিলাম। তো যেখানেতে সে একজন গাভী এবং একজন বৃষ তারা কথা বলছেন ইয়ের সঙ্গে, পরীক্ষিতের সঙ্গে। আর সেই বলতে গিয়ে যখন ধরিত্রী তিনি যখন কষ্ট পাচ্ছেন, এই পৃথিবী তিনি কষ্ট পাচ্ছেন, তখন রাজাকে তিনি বলছেন যে তুমি জানো ভগবান আমাকে ত্যাগ করে চলে গেছেন। তো এই ভগবানটা বলতে গিয়ে তিনি কতগুলো খুব সুন্দর করে সেটা ব্যাখ্যা করছেন। আমরা শুরুর আগে একটু ভগবানকে প্রণাম করে নিই। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदी साक्षिगोचरं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। আমরা গুরু হিসেবে বিষ্ণুকে প্রণাম করছি। গুরু উনি শিক্ষা দেন বলে সমস্ত অজ্ঞান দূর করে দেন, আর বিষ্ণু যিনি সর্বব্যাপী। এই ভগবান বিষ্ণু তিনি নানান রূপ ধরে এসেছেন, একবার কৃষ্ণের, একবার রামের, একবার শ্রীরামকৃষ্ণ, এরকম বিভিন্ন রূপে তিনি আসছেন। তো আমরা ভাগবতের এই যে আজকে যেটা পাঠ করছি, আজকে হচ্ছে এপ্রিল মাসের এই পাঠটা আমরা করছি। এইটাতে আমরা নিউ জার্সির বেদান্ত সোসাইটি, তাদের জন্যেই এইটি হয়, তারা এটা স্পন্সর করেন এবং এইটি পৃথিবীর বহু জায়গা থেকে তারা দেখছেন এবং তাদের খুব ভালো লাগছে। আর কেন ভালো লাগছে? কেননা ভগবত কথা বলে। আমরা বিশিষ্ট একটা গরুকে দেখব, খুব অদ্ভুত। গরুটা 3টে পা নেই, একটা পায়ের ওপর সে দাঁড়িয়ে আছে। আর একটা গাভীকে দেখব, খুব শ্বেতশুভ্র গাভী আর শ্বেতশুভ্র একজন বৃষ, তাদেরকে একটি লোক অত্যাচার করছে। এরকম নানান রকম কাহিনীর মধ্যে দিয়ে দিয়ে আমাদেরকে উনি শেখাচ্ছেন। তা আমরা প্রথমেই দেখছি সেই ধরিত্রী, আমরা আগের দিনে বলেছিলাম যে এখান থেকে শুরু করব। ধরিত্রীর কাছে যখন সেই রাজা গেছেন, সে 17 অধ্যায়ের তিনি তখন তাদেরকে বলছেন যে কেমন করে একজন যিনি ভগবান তিনি আমাকে ত্যাগ করে চলে গেছেন। বলতে গিয়ে তা উনি ওই 16 অধ্যায়ের 26 থেকে 31 নম্বর এই কটি শ্লোকে তিনি বলছেন। তো আমি শ্লোকটা না বলে অর্থটা বলছি। উনি বলছেন, তুমি কি জানো সত্য কথন, সুচিতা, দয়া, ক্ষমাশীলতা, ত্যাগ, সন্তোষ, সরলতা, মানসিক শক্তি, জিতেন্দ্রিয়তা, তপস্যা, সমদৃষ্টি, সহিষ্ণুতা, প্রাপ্তি অপ্রাপ্তিতে অনাসক্তি, শাস্ত্র জ্ঞান, আত্মজ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, বীরত্ব, তেজস্বিতা, দক্ষতা, কর্তব্য বিচার, স্বাধীনতা, কুশলতা, কান্তি, ধৈর্য, মৃদুতা, প্রতিভা, বিনয়, সদাচার, দেহমনের শক্তি, কর্মকৌশল, বিবিধ ঐশ্বর্য, গাম্ভীর্য, স্থৈর্য, আস্তিক্য বুদ্ধি, খ্যাতি, যশ, নিরহংকারিতা প্রভৃতি গুণের আধার হরি। তাহলে ভগবানকে আমরা যখন ওই ভগবান সম্পর্কে বলি, আমরা সবসময় একটা মনে করি তিনি বাইরের কিছু একটা হবেন, বাইরে থেকে তাকে এরকম একটি মূর্তি, ওরকম একটি মূর্তি, ওটা হয়। তো মিস্টিক্যাল দৃষ্টিভঙ্গিতে যখন আমরা দেখি, তখন আমরা ওটা দেখতেই পারি। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কথা বলতেন মা কালীর সঙ্গে, তিনি দেখতে পেতেন রামলালা তার সঙ্গে দুষ্টুমি করছে, তিনি রামলালাকে জলে স্নান করতে নামিয়েছেন, ও উঠছে না। এগুলো ঘটে, কারণ না ঘটার কোনো কারণ নেই। যিনি সর্বশক্তিমান তিনি তো সবটা করতেই পারেন। কিন্তু যখন আমি ভগবান হব, এই যে কথাটা বলা হচ্ছে,
যে ভগবান দর্শন করব, ভগবান লাভ করব। এই ভগবানটাকে ভাগবতে এই গল্প বলতে বলতে টুক করে এটা সুন্দর করে উনি বলে দিচ্ছেন। প্রথমেই বলছেন সত্য। এই সত্যটা কি? সঠিক যথাযথভাবে বলা। এবারে নিজেরা যদি চেষ্টা করে দেখি, এই যে আমরা আলোচনা করছি, এই যে হচ্ছে, এইটাই এবারে রিপিট করুন যে স্বামীজি এরকমভাবে বসেছিলেন, আমরা এরকম করলাম, এইটাই একটু অন্য কাউকে বলতে যান, দেখবেন হয় কমে যাবে কিংবা বেড়ে যাবে। কিছুতেই আমরা এক্স্যাক্ট শব্দগুলো বলতে পারি না। আর দ্বিতীয় হচ্ছে, এমনি যখন কথোপকথন করি তখন আমার নিজের স্বার্থটা ওর মধ্যে একটু ঢুকে যায়, ফলে সেটাকে মিশিয়ে পরিবেশন করি। একদম যে ঘটনাটা ঘটেছে সেইটি বলতে গিয়ে আমার নিজের দৃষ্টিভঙ্গিটাও ওর মধ্যে ঢুকে যায়। কথামৃত, এই যে মাস্টারমশাই যে কথামৃত লিখেছেন, ওটা এত মূল্যবান কেন? ওর মধ্যে শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কোনো কিছু নেই। তাই স্বামী বিবেকানন্দ ওটা পড়ে খুব খুশি হলেন। মাস্টারমশাই ওখানে নিজেকে লুকিয়ে রেখেছেন। তিনি সম্পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণকেই সামনে প্রেজেন্ট, যে যেমনভাবে তিনি বলেছেন। আজকে এর প্রমাণটা কি? যাদের কথা মাস্টারমশাই লিখেছিলেন, তা যখন বইটা পাবলিশ হয়েছিল তখন কিন্তু তারা সবাই বেঁচে ছিল। ফলে তারা সবাই বলেছেন, দেখেছেন, এবং সবাই বলেছেন হ্যাঁ ঠিকই তো। শ্রী শ্রী মা পর্যন্ত বলেছেন। এ হচ্ছে সত্য। তো সত্যটা বলা ভীষণ কঠিন হয়ে যায়, যেমনটি হয়েছে তেমনটি বলা। বড় বড় মানুষ পর্যন্ত এই কথা বলার সময় কখনো ভয়ে বা কখনো অন্য কিছুতে এটি মিশিয়ে ফেলেন। আর আমাদের বিশেষ করে এশিয়াবাসীদের কাছে, ইউরোপেও তাই, একটু সত্যটা সমস্যা হয়ে যায়। কেননা আমরা দীর্ঘদিন পরাধীন ছিলাম তো রাজাদের আন্ডারে। এখন যারা রাজার আন্ডারে থাকে, রাজার ভয়ে সত্য কথাটা বলতে পারে না। এই জন্য বলতে গেলেই যদি অত্যাচারিত হই, যদি অন্য কেউ কিছু সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে, এই হবে সেই হবে, কত কি হতে পারে। ফলে লোকেরা ওটা গোপন করে এবং একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলতে থাকে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি আবির্ভূত হয়ে প্রথম যে আমাদেরকে মানুষকে বলছেন, সত্য কথাই কলির তপস্যা। যে সত্যকে ধরে থাকে সে যেন ভগবানের কোলে শুয়ে থাকে। তো এই সত্যকে ধরে থাকা, আমরা যখন ধর্মের কথা বলি, ঈশ্বর লাভের কথা আলোচনা করি, তা প্রথম যে গুণটি আমাদের মধ্যে প্রকাশিত হওয়া উচিত সেটা হলো সত্য। এই সত্যটা সঠিকভাবে এটা বলা। তারপরে বলছেন শৌচম, দেহ ও মনের সুচিতা। এখন দেহ এর যে সুচিতা কি করে হয়, সেটা হচ্ছে একটু ভালো স্নান টান করে পরিষ্কার কাপড় জামা পরলে তখন এই দেহর শুদ্ধতা হয়। আমরা যে খাবারটা খাই সেটা যেন আমাদের শরীর মনকে উচাটন করে না দেয়। কারণ আমাকে দেখবেন অনেকে যখন দূরে যাত্রা করে তারা খুব কম খায়, কেন? যাতে অসুবিধে না হয়, রাস্তাঘাটে যাব সেই জন্যে একটু খুব কম করে খায়, এবার এইটা খায় না সেইটা খায় না এরকম। কিন্তু এটা দেহের শুদ্ধতা হলো, কিন্তু মনের শুদ্ধতা আমরা ভুল করে ফেলি ওই খাবারের সঙ্গে জড়িয়ে। না, ওই খাবারটার সঙ্গে মনের কোনো সম্পর্ক নেই, খুবই সামান্য সম্পর্ক। খুব ভালো একটু টেস্টি খাবার খেলাম, ভাল লাগলো, আর তেতো খাবার ভাল লাগছে না, ওইটুকু। কিন্তু মনের শুদ্ধতা যেটা, সেটা হচ্ছে সৎ কথন, সৎ বাক্য শ্রবণ, এই রকম। ওই জন্যই মন্ত্র দীক্ষাটা নিতে হয়। মন্ত্র দীক্ষা নিলে, মন্ত্র দীক্ষা বারবার বারবার মন্ত্রটা জপ করতে করতে মনটা শুদ্ধ হতে থাকে। তো মনের শুদ্ধতা নির্ভর করে আমি পৃথিবীর অন্যান্য সমস্ত জাগতিক বিষয় থেকে যখন আমি মনটাকে দূরে রাখতে পারি। একটা এই যে নানান রকমের কথাগুলো হচ্ছে, আজকাল তো কত সুবিধে হয়েছে, ভালো ভালো সমস্ত সুন্দর সুন্দর কথা যিনিই বলছেন, ঠাকুরের কথাই তো বলছেন, ভগবানের কথাই তো বলছেন। তো সেটা শুনতে শুনতে কাজ করছি,
অনেক সময় ওয়াকিং করে, অনেক সময় বাইরে করে, জগিংয়ে যায়, তখন শুনতে শুনতে যায়। ও কিন্তু আর অন্যদিকে দেখছেন, ওই কথাগুলো সুন্দর লাগছে, ভাল লাগছে, ওই মনের শুদ্ধতা হচ্ছে, তা দেহ মনের শুদ্ধতা, পবিত্রতা হচ্ছে। দয়া, দয়া মানে অপরের দুঃখ সহ্য করতে না পারা, এটা হচ্ছে দয়া। আমি একটু এগুলো বলছি কেন না, আমাদের ধর্মজীবনের এইটাই তো আসল, এটাই ওপরই তো সব কিছু। যে দয়া মানে অন্যের দুঃখে দুঃখিত হওয়া। এই অন্য মানে নিজের লোক না, যে কোনো লোক, যে কোনো লোকের দুঃখে যে দুঃখিত হচ্ছে। আর শান্তি, শান্তি, ক্রোধ এসেছে, রাগ এসেছে, কিন্তু বাইরে সেটি প্রকাশ করলো না, এটা হচ্ছে শান্তি। তো এই শান্তিটা খুবই, যখন আমাদের একজন সাধু বলতেন, ফার্স্ট বি এ জেন্টলম্যান দেন বি এ সাধু। কেন না, ভদ্রলোকেদের একটা গুণ কি, সে নিজেকে কখনো ওই ওরকমভাবে কোনো হঠাৎ করে একটি ঘটনা হলো সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে না। কেউ একজন কিছু বলল, তার বিরক্তি লাগছে, কিন্তু সে ঝগড়া শুরু করে দেয় না। করতে পারে, ও কর্কশ কথা বলতেই পারে, কিন্তু বলে না। হয়তো মুখটা লাল হয়ে গেছে, চুপ করে বসে আছে, কিন্তু বলবে না। আর সংযম করবার ক্ষমতা, সেই জন্যই বলে ভদ্রলোকের। দ্য কালচার্ড পিপল আর আনকালচার্ডের ডিফারেন্সটা কোথায়? একজন সব জেনেও নিজেকে সংযত করতে পারে পরিস্থিতি দেখে, পরিস্থিতি বুঝে। আর একজন ওই পরিস্থিতিকে নিজেকে সংযত করতে পারে না, সবার সামনেই চিৎকার করছে, ওই করছে, তখন বোঝা যায় যেগুলো হচ্ছে আনকালচার্ড পিপল। কিছু লোক যে দেখা যায় তারা এমন চিৎকার করে কথা বলছে, এ করছে, অন্য লোকের যে ডিস্টার্ব হচ্ছে বুঝতেও পারে না। তা এইগুলো হচ্ছে কালচার আনকালচারের মধ্যে পার্থক্য। তা সেইটা তখন উনি বলছেন, শান্তি, শান্তি ক্রোধের উদ্যোগ হচ্ছে, রাগ হচ্ছে, কিন্তু তবু সে নিজেকে সংযত করে রেখেছে, প্রকাশ করছে না। ত্যাগের অর্থ হচ্ছে বদান্যতা প্রকাশ করা। যখন আমি ত্যাগ করছি, তার মানে যখন কোনো কিছু ছেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, তখন সেইটি নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করব না। এটা হচ্ছে বদান্যতা। তা আমি যখন দিয়ে দিলাম, দিয়েই দিলাম, আর কখনো আচ্ছা ওই যে ঘড়িটা তোমায় দিয়েছিলাম সেটা তোমার আছে, পড়ছো তো, আচ্ছা হ্যাঁ ভালো করে ঘড়িটা পড়ো। তারপরে যেখানে সেখানে দেখা হলো ওই যে ঘড়িটা পড়েছে, ওটা না আমি দিছিলাম, আচ্ছা দেখো দেখি। ওরকমভাবে বললে তার কী করে, সেরকমভাবে একটা সে নাসিরুদ্দিন, সে কাকে একটা কোট দিয়েছিল, সে লোকটার কোট ছিল না, কোটটা দিয়েছে, দিয়ে নাসিরুদ্দিন ও যেখানেই যাচ্ছে পেছন পেছন যাচ্ছে, গিয়ে বলছে যে এই যে ও কোটটা পরেছে ওটা না আমি দিছিলাম, ওর তো কোট নেই, ওই জন্য দিয়েছি। তা লোকটা বেরিয়ে এসে বলছে, এ কি আপনি সবার সামনে অপমান করছেন কেন আমাকে, তখন বলবেন না যে আমি দিয়েছি। তখন আবার পরবর্তী আর একটা বাড়িতে গেছে, নাসিরুদ্দিনে গিয়ে হাজির হয়েছে, গিয়ে বলছে না আমি বলবো না বটে, তবে যে কোটটা পড়ছে ওটা কিন্তু ওর না, কেউ একজন দিয়েছে। আচ্ছা এরকম করে করে তো মোল্লা নাসিরুদ্দিনের যে মজার গল্পগুলো, তা যখন কাউকে কিছু দিয়ে দিলাম তো দিয়েই দিলাম। সেই জন্যেই যীশুখ্রিস্ট খুব সুন্দর করে বললেন, বাইবেলে যেটা বলে, একটা ডান হাত যেটা দিচ্ছে বাঁ হাত সেটা জানবে না। তো ওই রকমভাবে যখন দিলাম তো ভুলেই গেলাম যে আমি ওটা দিয়েছিলাম বলে। এটাই হচ্ছে আমাদের বদান্যতা প্রকাশ করা, ওটা ত্যাগের লক্ষণ। দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি। অনেক সময় ওই সাধুরা তার নিজেদের বাবা মা আত্মীয় স্বজন, নিজেদের বিদ্যা বুদ্ধি এই সমস্ত যে বলেন, ওটা একেবারে প্রকাশ করা সাধুত্বের লক্ষণ নয়। তার কারণ ত্যাগ করেছি কি না। হ্যাঁ, আমি বিদেশে চাকরি করতে যখন এসেছি তখন তো আমি বলতেই পারি যে আমার বাবা মা এখানে রয়েছেন, আমার এই হয়েছে, সব ঠিকই আছে। আমাদেরও বাবা মা আছে, আমাদেরও তো আত্মীয় স্বজন আছে, আমাদেরও তো কোনো একটা জায়গা থেকে তো এসছি, একটা পরিবার থেকে। কিন্তু ওইটা যদি বলে বেড়ায় তখন সন্ন্যাসীর ধর্মটা লঙ্ঘিত হচ্ছে। কেন ত্যাগ করেছো তুমি? আমরা যখন সন্ন্যাস নিই তখন আগুনটা জ্বালিয়ে আমার যা কিছু নিজের সব যে ত্যাগ করছি, গুরু বলছেন আর আমি একটা করে বেলপাতা দিই। এখন যদি ওটাকে শুধু বেলপাতা মনে করি, তারপরে যেমন ছিলাম তেমন থাকি, তাহলে শুধু পোশাকটাই বদলালো,
কিন্তু সন্ন্যাসটা হলো না। সন্ন্যাস মানে হচ্ছে ত্যাগ, আর ত্যাগ মানে হচ্ছে সব কিছু ভুলে যাওয়া। আমার পেছনে কি ছিল পুরোটাই ভুলে যাচ্ছি। তো ওই রকমভাবে যদি বুঝতে পারা যায়, তো এটা হচ্ছে কি সুন্দর করে উনি বলছেন, ত্যাগ মানে বদান্যতা প্রকাশ, সেটা আর কখনো সে মনে করবে না। সন্তোষ মানে যেটা পেয়েছে তাতেই খুব সুখে থাকে, ওইটা হচ্ছে সন্তোষ। তো এরকম বলা হয় যে সব থেকে বড় ধন কোনটা, সব থেকে বড় ঐশ্বর্য কোনটা মানুষের, যে অনেক টাকা পয়সা আছে, অনেক ধন দৌলত আছে, সেটা কি? বলছে না, সন্তোষ হচ্ছে সব থেকে বড় ধন। যে মুহূর্তে কন্টেন্টমেন্ট এসে গেল, আমি এটাতে খুব খুশি, আমি এটাতেই খুব ভালো আছি, এই যে সন্তোষটা যেই আসছে, প্রকাশ হচ্ছে, তখনই সে খুব আনন্দে থাকে। তাই সন্তোষ আমাদের যখন ভগবান লাভ করব, তখন এই গুণগুলো আমাদের মধ্যে যেন আসে। আর্জবম, আর্জবম মানে সরলভাবে পরিষ্কার করে কথাগুলো বলা, ঘুরিয়ে ঘুরিয়ে বলা নয়। যখন আমরা কোনো কথা বলি, বিশেষ করে যারা রাজনীতির লোক, তাদের ওইটা আবার একটা ট্রেনিং। সে যেটা বলল সেটা 3-4টে অর্থ হতে পারে। যদি ধরা পড়ে গেল, পেপার টেপার হইচই লাগালো, তখন বললো আমি তো আসলে এইভাবে মিনিং করেছিলাম, বলে আবার একটা চেঞ্জ করলো। তো সেই জন্যে আর্জবম হচ্ছে খুব সোজাসুজিভাবে পরিষ্কার করে বলা, এবং সেখানেতে কাউকে দুঃখ দিচ্ছি তা না, সরলভাবে পরিষ্কার করে সমস্ত ব্যবহার করা। সম মানে মনের চঞ্চলতা দমন করা, সম। আর দম মানে ইন্দ্রিয়ের সংযম করা। সম আর দম, ইন্দ্রিয় কোনটা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এখন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয় আছে, এটাকে আমি সংযত করছি, এটা হচ্ছে দম। আর সম যেই হলো, তখন ওটার মধ্যে তখন চলে গেল মনটা, সে মনটা আমি শান্ত করে রাখছি। তো সম আর দম। তো এরপরে সমদমের পরেই বলছেন তপ। তপ মানে নিজের কর্তব্যটা সুন্দর করে করা। নিজের কেন বলা হচ্ছে? প্রত্যেকটা আশ্রমে এক একটা ধর্ম আছে, কর্তব্য আছে। শ্রী শ্রী মা, তার 6 বছর বয়সে বিয়ে হয়ে গেল বটে, কিন্তু 18 বছর বয়সে তার স্বামীর কাছে যাবার কথা। অপেক্ষা করছেন চুপ করে, লোকেরা নানা রকম বলে টলে, উনি আস্তে আস্তে শিখছেন, দেখছেন, বড় হচ্ছেন। কিন্তু যতদিন ওই 6 থেকে 18 তিনি সমানে বাবা আর মাকে সাহায্য করছেন। এখন ওরা তো একটু গরিব মানুষ ছিলেন, গরিব ব্রাহ্মণ, পৈতে তৈরি করে পৈতে বিক্রি করতেন, একটু এক্সট্রা পয়সা আসতো। আর ওই পৈতেটা ওনার মা খুব ভালো বানাতে পারতেন বলে, মা যাতে পৈতেটা তৈরি করতে পারেন, উনি অন্য ছোট ছোট ভাই বোনগুলোকে সামলাতেন। নিজেও তো ছোট, তার মধ্যেই ওই ভাই বোনদের নিয়ে যে স্নান করানো, তাদেরকে নিয়ে সে খাওয়ানো, তাদেরকে কাপড় জামা পরানো, এই সমস্ত যা যা দিদি হিসেবে সব করতেন। তারপরে আবার মাঝে মাঝে রান্নাটাও করে দিতেন, যদি মায়ের একটু সুবিধে হয়। মা মাঠে যেতেন, যখন ওই তুলোটা আমাদের দেশে অনেকে জানে, এক ধরনের গাছ থাকে, গাছেতে ফলটা হয়, ওই ফলটা যখন ফেটে যায়, তখন ওই তুলোগুলো উড়ে উড়ে সব পড়তে থাকে। তখন অনেক পাঁজা পাঁজা তুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, ওই উঠিয়ে 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 নিয়ে আসা। এখন ভেবে দেখুন, ওই সমস্ত করে 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 ওর মা আনতেন এনে। ওদের বাড়িতে গরু ছিল, গরুকে ঘাস খাওয়াতে হবে। শ্রী মা তখন ওই গিয়ে যেখানেতে ঘাসগুলো, ওখানে একটু জল জমে থাকতো, স্বাভাবিকভাবেই ঘাসে ওই জলের মধ্যেই হয়, সে তার মধ্যে নেমে ঘাস কেটে তিনি নিয়ে আসতেন। এই সমস্ত করতেন কেন? না কন্যার কর্তব্য করছেন, বাবা মাকে সাহায্য করছেন। তারপরে যেই 18 বছর বয়স হলো, আর কিছু চিন্তা করছেন না। এখন আমার মার কী হবে, বাবার কী হবে, ভাইদের কে দেখবে, আর কিন্তু দেখছেন না। কেন? না আমি এখন বিবাহিত, আমার কর্তব্য স্বামীকে দেখা, স্বামী শ্বশুর বাড়িতে যাওয়া। 18 বছর বয়সে বন্ধুর মাধ্যমে বাবাকে খবর দিলেন যে আমি গঙ্গা স্নান করতে যাব। ডাইরেক্টলি বলতে পারছেন না তো, সেই জন্যে বলছেন।
যে গঙ্গা স্নান, বাবা বুঝলেন আচ্ছা বেশ, এখন আসছেন। এবারে এসে ঠাকুরের কাছে তিনি কিন্তু সেবা করছেন ওই একরকমভাবে। এটা হচ্ছে স্বধর্ম। তো গৃহিণীর স্বধর্ম, কন্যার স্বধর্ম, মায়ের স্বধর্ম, বা আমাদের ক্ষেত্রে যে সমস্ত বিভিন্ন প্রফেশনের নিজের নিজের স্বধর্ম, প্রত্যেকটা, তো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই 4টে আশ্রম আছে। 4টে আশ্রমে 4 রকমের তার কর্তব্য আছে। সেই 4টে কর্তব্য যদি আমরা পালন না করি তাহলে আমাদের খুব ভুল হয়ে যাবে। তো এটা উনি বলতে গিয়ে তখন উনি বলছেন যে বর্ণ আশ্রম অনুসারে নিজের নিজের কর্তব্য সঠিকভাবে পালন করা। আমাদের সন্ন্যাসী, আমাদের কি কর্তব্য? ধর্ম পালন, ধর্ম শিক্ষা, এটাই আমাদের কর্তব্য, আর কোনো কর্তব্য নেই। এই ভাগবতে একটা জায়গা আছে যে এই উদ্ধব গীতাতে সন্ন্যাসী শুধু 4টে কাজই করবে। সেটা কি না, সকালবেলা উঠে একটু ভালো করে স্নান টান করে নেবে, তারপরে গিয়ে ওর নিজে খাওয়া দাওয়াটা দেখে নেবে কোথায় ভিক্ষে টিক্ষে পাওয়া যায়, তারপরেতে নিজে একটু ধ্যান করবে, এবং এরকম এই 4টেই কর্তব্য, পঞ্চম কর্তব্য বলে কিছু নেই। স্বামী বিবেকানন্দ তিনি এসে ওই সন্ন্যাসীদের সমাজ সেবাতে লাগিয়ে দিলেন। বললেন তুমি যে জন্মেছ, বড় হয়েছ, মৃত্যুর আগে পর্যন্ত প্রতিদিন সমাজ থেকে নিচ্ছ, তুমি তো লোন করা হয়ে গেল না, তুমি তো ঋণ নিলে, বদলে তো কিছু দিলে না। তখন তুমি গ্রামে গ্রামে যাও, গ্রামে গঞ্জে চতুর্দিকে গিয়ে মানুষগুলোকে শিক্ষা দাও। তাদের মধ্যে একদম সে খুব মডার্ন ধরনের শিক্ষা দেওয়ার জন্যে তখনকার দিনে ল্যান্টার্ন নিয়ে যেতে বলতেন যে এই যে আমাদের স্লাইড শো করে ওই রকম টাইপের একটা ব্যবস্থা ছিল। গিয়ে ওদেরকে দেখাও, বিভিন্ন ম্যাপ দেখিয়ে ভূগোলটা বোঝাও, ইতিহাসটা বোঝাও, ওদের নিজেদের জীবন সম্পর্কে বোঝাও, শুধু ধর্ম না, নিজেকে জানতে যাতে পারে আমি কে, কারা আমরা, এরকমভাবে। এই সন্ন্যাসীদের যখন তিনি কর্ম করতে বলছেন, তাহলে কি আমরা শাস্ত্র তাকে লঙ্ঘন করছেন? না, তা করছেন না। কেন না, সন্ন্যাসীর কর্ম হচ্ছে ভগবানকে পুজো করা। তো স্বামীজি বললেন জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো এই ঈশ্বর যে ভগবান, যে জীবের মধ্যে যিনি রয়েছেন, আমি তাকে সেবা করছি। এইভাবে আমি সমাজ সেবা করছি না, সমাজের কোনো কিছুর জন্য আমি নেই। বিভিন্ন অন্য ধর্মেতে সমস্যা হয় কি আমাদের, যখন আমরা যাই এই দেশে বিশেষ করে, যখন বিভিন্ন জায়গায়, সেখানে সমস্ত ধর্মের লোকেরা বসে সমাজের সম্পর্কে আলোচনা। এখন এই একটা বিষয় আসে তো সেটাতে খুবই অস্বস্তিকর অবস্থা হয়। এখানে আচ্ছা অ্যাবর্শন নিয়ে প্রচণ্ড উত্তেজনা, লোকজন আছে তো, ওরা করছে তো, তুমি আবার ওর মধ্যে ঢুকছো কী? কিন্তু না, ওদের ধর্মটাই হচ্ছে সমাজের সঙ্গে যুক্ত। এই করতে হবে, প্রতিবাদ করতে হবে, ওইটা ওই করতে হবে, সেই করতে হবে। তো এই একটা মুশকিল। পার্লামেন্ট অফ রিলিজিয়নের আমি তো ট্রাস্টি, তো ওই মিটিংয়ের মধ্যে রোজই একটা করে, আচ্ছা ওখানে ও বোম ফেলেছে, আমরা প্রতিবাদ, আমাদের কাজ তো নয় ওটা। কিন্তু কে কাকে বোঝাবে? এই ধর্মটা ওই সমাজের সমস্ত মধ্যে জড়িয়ে গেছে। এখন আমাদেরও একটু একটু ভুল হয়ে যাচ্ছে। ধর্ম খুব পরিষ্কার, যেখানে সন্ন্যাসী থাকবেন সেখানে সে ওই সমস্ত কিচ্ছু করবে না। তার শুধু হচ্ছে নিজের যে ধর্ম পালন, অর্থাৎ এই যে গুণগুলো বলা হচ্ছে এগুলো সে পালন করবার চেষ্টা করবে, আবার অন্যকেও শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। তারপরে বলছেন সাম্যম, শত্রু মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হতে হবে। এটা শুধু সন্ন্যাসী না, এটা যে কোনো ধর্মের যে মানুষ, যারা সত্যি সত্যি ধর্মের মানুষ হবে, তারা কিন্তু সমদৃষ্টি সম্পন্ন হতে হবে। কেন? প্রত্যেকটা ধর্ম বলছে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন। এই তো ইস্টার গেল, ইস্টার নিয়ে আলোচনা করছিলাম। এখন ইস্টারের প্রথম যেটা, সেটা হচ্ছে ওল্ড টেস্টামেন্টের শুরু হচ্ছে জেনেসিস। জেনেসিস মানে বিগিনিং, এটা গ্রিক ওয়ার্ড, জেনেসিস হচ্ছে বিগিনিং। তো বিগিনিং কি না, ভগবান তিনি প্রথম এই ভূমি তৈরি করলেন, পৃথিবী তৈরি করলেন, আর আকাশ তৈরি করলেন বলে শুরু হচ্ছে। তারপরে এইটা করলেন, এইটা করে তিনি একদিন এসে তিনি রেস্ট নিলেন। তা প্রথম যারা বানালো তারা হচ্ছে জুইশরা, ওটা ওল্ড টেস্টামেন্টে। তারা বলছে উনি শনিবার দিন রেস্ট নিলেন।
তারপরে ওদের সঙ্গে তারপরে যীশুখ্রিস্ট এলেন, এসে একটু চেঞ্জ করলেন। যীশুখ্রিস্টের পরবর্তী লোকেরা এসে বলল আমরা ওদের সঙ্গে যাব না, আমরা একটু চেঞ্জ করব। তারা বলল ভগবান রবিবার দিন রেস্ট নিয়েছেন, এখন ওদের দলটা বড় বলে এখন আমরা রবিবারে ছুটি পাই। আর এক দল এলো ইসলাম, এসে দেখলো যে না, এরকম বললে তো হবে না, আমাদের একটা নিজস্বত্ব দরকার। এবারে ওরা বলল ভগবান শুক্রবারে ছুটি নিয়েছেন। ওরা পিছিয়ে সোমবার করলো না, আর একটু এগিয়ে গেল। তো শুক্রবারে একদল, ওরা হলো শনিবার, এরা হলো রবিবার। এখন কথা হচ্ছে ভগবান রেস্ট নিয়েছেন কিনা আমি ঠিক করে দেবো, এ তো মুশকিল। কিন্তু এখন ওটা জিজ্ঞেস করতে গেলে তখন মুন্ডু থাকবে না, এটা আবার দরকার কি সেজন্য আমরা কিছু জিজ্ঞেস করছি না। কিন্তু কথাটা হলো ভগবান কি করছেন সেটা কি আমরা সত্যি সত্যি জানি? ওই কিছু লোক বলে এইটা করলে ভগবান হবে না, ওইটা করলে এই হবে না। এইটার জন্য এই কথাটা তুললাম যে আসলে আমরা আমাদের মনের মতো করে ভগবানকে একটা সাজিয়ে নিই, তারপরে আমার অহংকার দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করি, তারপরে সবার জগতের সবার সঙ্গে ঝগড়া করি, করে মারা যাবার পর কোথায় যাই আমি তো জানি না, ও জানে না, তো সে একটা গেল। কিন্তু আসলে ভগবানকে এই ধরিত্রী, ওই পৃথিবী, তিনি সুন্দর করে এই বলছেন এই গুণগুলো হচ্ছে ভগবান। সেটাতে বলতে গিয়ে বলছেন সমদৃষ্টি সম্পন্ন হতে হবে। তুমি ঈশ্বর লাভ করতে চাও, ভগবান লাভ করতে চাও, ভগবানের পূজা লাভ করতে চাও, ভগবানের আশীর্বাদ লাভ করতে চাও, সমদৃষ্টি সম্পন্ন হতে হবে। যদি সমদৃষ্টি না থাকে তাহলে বাবু ওটা হবে না। শত্রু মিত্রে কোনো ভেদ থাকবে না। তিতিক্ষা, অন্য লোক সমস্যার সৃষ্টি করছে তোমার জীবনে, তথাপি তুমি শান্তভাবে রয়েছ, ওই হচ্ছে তিতিক্ষা। সহনা সর্বদুঃখানাম অপ্রতীকারপূর্বকম চিন্তা বিলাপরোহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। শঙ্করাচার্য তিনি তার তিতিক্ষার ডেফিনেশন দিতে গিয়ে বিবেক চূড়ামণিতে তিনি বলছেন যে সমস্ত দুঃখ, শারীরিক এবং মানসিক দুঃখ চুপ করে সহ্য করতে হবে, এবং সেইটা নিয়ে আলোচনা করাও চলবে না। জানেন তো ওই না এরকম করছিল, এরকম দুঃখ, ওটাও না, কেন তাহলে তোমার মনের মধ্যে ওই দুঃখটা চলছে। তো সেই জন্যে বলতে গিয়ে বলছেন চিন্তা বিলাপরোহিতম। বিলাপ মানে আর যদি আমার সঙ্গে আমার দুটি ছেলে থাকতো, ওরা কি আমাকে এই করতে পারতো বলে এই যে বিলাপ করে না আমরা যদি একত্রিত হতাম তাহলে কোনো বিলাপ টিলাপ নেই, চুপ করে আছি কেন না, আমার কর্মফল অনুযায়ী ভগবান আমাকে এই রকম দিয়েছেন, বাস ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি শুধু ভগবানের নাম করে যাব। জানেন ভগবানের নামটা একটা অসাধারণ জিনিস। চুপচাপ যদি ভগবানের নাম করতে থাকি তাহলে ধীরে 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 আমার পূর্বজন্মে যত কর্মফল যার জন্য এই সমস্যাগুলো আসছে সব চলে যাবে। এখন ভগবান দেখবেন আরে ও হ্যাঁ করেছে বটে, গত জন্মে এসব হয়েছে, কিন্তু এত ইন্টেন্স শাস্তি ওর দরকার নেই, কেননা ও আমাকে খুব ভালোবাসে। ওই তখনই ভগবানের কৃপায় ওইটাতে চলে যাচ্ছে। তা আমরা জগতের জন্যই তো বদ্ধ হই। স্বাভাবিকভাবে একজন যেমন জিজ্ঞেস করছিলেন, একই মাসে জন্মেছে, সেই মাসেই যিনি মারা যান তিনি কি মুক্ত হয়ে যান? এখন তো বিশ্বাস হতে পারে, আমি জানি না। কিন্তু আবার যদি আমরা বিচারের দৃষ্টি দিয়ে দেখি, বেদান্তের দৃষ্টি দিয়ে দেখি, জ্ঞান না হওয়া পর্যন্ত মুক্তি হয় না। তো জ্ঞানটা কি? জ্ঞানটা হলো এই জগৎটা মিথ্যা। একটি ছেলে সে বড় হয়েছে কিন্তু তার মনটা শিশুর মতো থেকে গেছে, কারো কারো থাকে না, সে ওই মনটার বদলালো না, তখন সে কিন্তু ওই পুতুল নিয়ে খেলবে, পুতুলের সঙ্গে কথা বলবে, তারপরে পুতুলকে খাওয়াবে, যেটা 2 বছরের 3 বছরের বাচ্চাগুলো করতো, ও 23 বছরে 30 বছরে ওইটাই করবে। তো তখন আমরা কি বলবো? যে ওর ঠিকমতো জ্ঞান হলো না। ঠিক তেমনিভাবে আধ্যাত্মিক জগতে আমিও এই সংসার করব, বাড়ি ঘরদোর করব, এই হবে, স্বামী হবে, স্ত্রী হবে, এই হবে সেই হবে করে আমাদের খুব সুন্দর করে সব কিছু হলো। কবিরাও খুব উৎসাহ দেয় কবিদের, তারপরে গানে,
তারপরে মুভি টুভিতে সারাক্ষণ দেখে শুনে সব হলো টলো, তারপরে জগতে যখন সত্যি সত্যি হলো, জীবন কাটাবার পর তখন ওরে বাবারে মারে কী কাণ্ড। এখন এইটা যখন মনের মধ্যে এলো তখন আর দরকার নেই, ওটা হলো জ্ঞান। এবারে জগতে যেটাতেই হাত দিচ্ছি, যেটাই রাখছি, ও দেখছি 2 দিন পরে চলেই যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, তো তখন দরকার নেই, জগৎটাই আমার দরকার নেই। এবার যেই আমি সেইটা করলাম, জগৎ আমার প্রয়োজন নেই, কিন্তু মন বলে একটা জিনিস রয়েছে, সেটা কোথায় যাবে? ও সবসময় কারোর উপর নির্ভর করে। তখন আমি ঈশ্বরকে দিয়ে দিলাম। কি করে দিলাম? গুরু প্রদত্ত মন্ত্রটাকে জপ করলাম এবং তাঁক চিন্তা করতে লাগলাম। যখন সেইটি হচ্ছে, ধীরে 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 আমার মন থেকে জগৎটা চলে গেল, আকর্ষণ থাকলো না। জগতে আছি, মেলামেশা করছি, কিন্তু জগৎ যেই চলে গেল তখন নিরন্তর একটা আনন্দ আসতে লাগলো। তো সেই আনন্দই ভগবান লাভ। তো ওখানে বলতে গিয়ে উনি বলছেন যে তিতিক্ষা করতে হবে আর উপরতি, ভোগ্য বস্তুতে উদাসীন থাকা। শ্রুতম এখানে বোঝাচ্ছে শাস্ত্র বাক্য বিচারের দ্বারা, জ্ঞানের দ্বারা লাভ করা। আমি বলছি, আপনারা শুনছেন, এটা হচ্ছে শ্রুতম। হচ্ছে জ্ঞানম বলতে কি? নিজের স্বরূপটাকে বোঝা, জ্ঞানম। বিরক্তি কাকে বলে? বৈরাগ্যকে বলছে বিরক্তি। ওই যে শব্দগুলো বললাম এখানে বিরক্তি, সেটা ব্যাখ্যা হচ্ছে বিরক্তি মানে বৈরাগ্য। কিসে বৈরাগ্য? বিষয়ে বৈরাগ্য। বিষয় মানে কি? আমাদের রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এটা হচ্ছে 5টা বিষয়। যখন আমি কোনো কিছু রূপ দেখি বা কোনো একটা শব্দ শুনি, কোনো একটা স্বাদ গ্রহণ করি, কোনো একটা জিনিস স্পর্শ করি, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই 5টা বিষয়, এই 5টা বিষয়ের প্রতি আমার আর কোনো আকর্ষণ থাকছে না। তো এইটাতেই ধীরে ধীরে করে মনটা সরে যাচ্ছে। ঐশ্বর্য মানে নিয়ন্ত্রণ শক্তি। ঐশ্বর্য মানে এই জগতের সোনা দানা, এটা ঐশ্বর্য নয়। আমার মধ্যে মনটাকে সংযত করার শক্তি। শৌর্যম মানে কি? শৌর্যম মানে, এটা খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করলেন, যে আমি যে একেবারে জেলিফিশ এক্সিস্টেন্স হয়ে থাকবো তা কিন্তু বলছেন না, নিজের ব্যক্তিত্বটাকে প্রকাশ করতে বলছেন। সেখানে ওই স্বামী বিবেকানন্দ 18 বছর 19 বছরের ছেলে, ও এসে ভগবান শ্রীরামকৃষ্ণকে তখন সবাই মানছে, তবুও এসে তর্ক বিতর্ক করত। অন্যরা বলতে কি উনি বলছেন মেনে নাও না। ঠাকুর বকাবকি করতেন না, মেনে নেবে কেন, বিচার করে নেবে। এখন এইটা আমি যে একটা জিনিস পড়ে আছি, যে যা খুশি করে যাচ্ছে, তা নয়। আমার ব্যক্তিত্বটাকে এমনভাবে তৈরি করতে হবে, কেউ যেন এসে অকারণে কোনোভাবে আমাকে আঘাত করতে না পারে। তো এইটা হচ্ছে ধীরে ধীরে করে নিজেকে তৈরি করা, সেটা হচ্ছে শৌর্যম। যুদ্ধের জন্যে তৈরি থাকা, এটা এমনি যদি ব্যাখ্যা করা যায়, শৌর্যম মানে যারা, যুদ্ধ মানে কি? জগতে নানান রকম জিনিস থাকে, তো কথা বলে যাচ্ছে, কেউ না কেউ কিছু না কিছু বলতে থাকে, তো সেইটা এমনভাবে তার সামনে গিয়ে দাঁড়ানো যাতে করে সে আর আমাকে ডিস্টার্ব করতে না পারে, এটা হচ্ছে শৌর্যম। তেজ মানে হচ্ছে তেজস্বিতা। তেজস্বিতা, যখন সে যে কাজটা করছে পুরো মন দিয়ে করছে, তেজস্বিতা। বলম হচ্ছে নৈপুণ্য, যে কাজটা করছি একদম ঠিকভাবে করতে পারছি। স্মৃতি, যা করা উচিত সেইটাকে ঠিক মনে রাখা, সেটা হচ্ছে স্মৃতি। স্বাতন্ত্র্যম, স্বাধীনভাবে থাকা, ভীষণ কঠিন। এখন দেখবেন এই যখন এদেশেতেও নানান রকমের ডিবেট হতে থাকবে, আর আমাদের দেশে তো শুরু হয়ে গেছে যে ইলেকশনের আগে গণতন্ত্রে এটাই তো যুদ্ধ। তো ওই যুদ্ধতে সব নেমে পড়েছে, একজন এক রকম বলছেন, চতুর্দিকে নানা রকম চলছে, আর লোকেরা তাতে ক্যারিড আউট হয়ে যাচ্ছে। ওদের জন্যই বলা, লোককে বলার ওই জন্যই তো বলা। এবং ওই শুনে টুনে ওই একবারে ভীষণভাবে কিছু যে চ্যানেল রয়েছে তারা একটাভাবেই বলতে থাকে। এবার যে লোকটা ওইটাই শুধু শুনছে, ও ওটাই জেনে ওটাতে তাই তো এটাই ঠিক বলছে, ক্যারিড আউট হয়ে যাচ্ছে।
স্বাতন্ত্র্য মানে হচ্ছে স্বাধীনভাবে থাকা। তা আমার বেশ মনে আছে ছোটোবেলায়, যেমন আমাদের যখন ছোটোবেলায় পশ্চিমবঙ্গে তখন কমিউনিজমের একটা বিরাট ঢেউ উঠেছিল, তো আমার দাদাও খুব উত্তেজিত হয়ে এখন মাঝে মাঝে সেই সব বই টইগুলো পড়তে টড়তো। আর আমি যখন ওই 4-5 পড়ি, আর ও কাকে বলবে, ও আমাকেই বলতো, এক পাশাপাশি বসে পড়তাম তো, তখন বলতেন, এই দেখ এসব কমিউনিস্টরা কীরকম, সোভিয়েট দেশ কীরকম, দেখ ওদের ছবিগুলো দেখ ঝকঝক করছে। আমি ওই 4-5-তেই তখন এই বলতাম, একটা কালার্ড ক্যামেরায় ছবি তুললে রাস্তার কুকুরটাও খুব সুন্দর দেখাবে, কিন্তু তার মানে কি ও সত্যিকারে সুন্দর? দেখতে হবে যে ওইখানে তাদের ব্যবহারটা কীরকম। তারপরে আমি ওর সঙ্গে তর্ক করতাম, বলতাম যে দেখো, যখনই কোনো ইন্টারন্যাশনাল গেম হয় তখন রাশিয়ার যে খেলোয়াড়রা একটা দুটো অন্য দেশে গিয়ে অ্যাসাইলাম নিত, সে জার্মানি হোক বা আমেরিকা হোক বা গ্রেট ব্রিটেন হোক, কিন্তু এদের দেশ থেকে কোনো দিন শুনেছো খেলোয়াড়রা পালিয়ে গিয়ে রাশিয়াতে অ্যাসাইলাম নিচ্ছে? কোনো দিন হয় না। তার মানে মানুষের একটা অদ্ভুত সেন্স আছে, যেখানে ভালো ওরা ওখানেই যায়, যেখানে খারাপ অন্ধকার ওখানে কখনো যাবে না। এটাতেই বুঝো না, ছবি দিলে হবে না, অ্যাকশানে বুঝতে হবে যে ওই দেশটা খুব অত ভালো নয়, যদিও ওরা বলে যাচ্ছে। এইখানেতে তোমার স্বাধীনতা আছে, আনন্দ আছে, তাই লোকেরা চলে আসতে চায়, সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়। স্বামী বিবেকানন্দ বললেন, ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল, স্বাধীনতা। কিন্তু এই স্বাধীন হতে গেলে নিজের একটা স্বতন্ত্র বিচার বোধ থাকা দরকার, তা না হলে সে পারবে না। তখন এটা বলতে গিয়ে বলছেন, এই স্বাধীনতা দরকার, স্বাতন্ত্র হবে, স্বাধীনভাবে থাকবে, কৌশলম কর্মকুশলতা, কান্তি সৌন্দর্য থাকবে। এই সৌন্দর্য মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা। আমরা দেখেছি যখনই ধর্মের কোনো একটা প্রসঙ্গ হয় তখন খুব নোংরাভাবে, আমাদের দেশেতে এটা খুবই দেখেছি, যে সব জায়গায় যাই খুবই নোংরাভাবে থাকা। কেননা আমরা তো ধর্মের লোক, আমরা এরকম। তা কেন হবে? ধর্মের লোক তো, তাতে কি হলো? আবার কিছু কিছু জায়গা, খুব গরম জায়গা, ওখানে খালি গায়ে থাকে, প্রিস্টরা লোকেরা খালি গায়ে থাকে। কিন্তু যেহেতু খালি গায়ে থাকে, ওটাই ট্র্যাডিশন হয়েছে, ওই মন্দিরে যেতে গেলে খালি গায়ে যেতে হবে। এখন কি উৎপাত, ভগবানের সঙ্গে খালি গায়ের কি সম্পর্ক? আর খালি গায়ে আমাকে দেখে ভগবান কেন খুশি হবেন? এটা বিরক্তিকর। সবাই তো আর সেই সুন্দর চেহারা হয় না, কি দরকার, একটু দেখে ঢুকে গেলেই তো ভালো। কিন্তু না, ওই খালি গায়ে যেতে হবে। তা আমি একটা সাউথ ইন্ডিয়ান মন্দিরে গেছিলাম, বললাম আচ্ছা আমি দরজা থেকেই প্রণাম করছি বাবু, ওই খুলতে পারবো না, এই এখন সব। আর শুধু তাই না, অন্য যারা যাচ্ছে প্যান্ট পরে, তাদের ধুতি পরে যেতে হবে, কেননা ওরা সবাই ধুতি পরে। আর যে ধুতি পরতে গেলে, সবার কাছে ধুতি নেই, ধুতি ভাড়া পাওয়া যাচ্ছে। একটা লোক ধুতি পরে ভেতরে গেল, তারপরে ঠাকুর দর্শন করে এসে দিয়ে দিল 5 টাকায়, আর ওই ধুতিটা আরেকজনকে। আচ্ছা, কাছাকাছির ব্যাপার। এখন এই সমস্ত করে টোরে ভগবান দর্শনে আমার দরকার নেই, আমি দূর থেকেই করে নিচ্ছি প্রণামটা। তার কারণ এখন এইগুলো কিরম মাথায় ঢুকে যায়। আমেরিকাতেও ওই এসে খালি গায়ে মন্দিরে যেতে হবে, কেননা দক্ষিণ ভারতে ওই জায়গাটা গরম বলে লোকেরা গায়ে কাপড় রাখে না। এখানে তো ঠান্ডার জায়গা, এখানে তো কোট টোট পরেও ভগবানকে যদি আরতি করি তো ক্ষতিটা কী? কিন্তু ভেতরেতে হিটিংটাকে একদম 75-এ রেখে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে নানান রকমের, এক একজনের মাথায় এক রকমের বুদ্ধি। অসুবিধে কিছু নেই, প্রচণ্ড চিন্তা করতে হবে যে এই কাজটা আমি করছি কেন। সেই কাজটা যদি করছি সেটাতেই নিজেকে ওইভাবে করতে হবে, ওই ঐশ্বর্যম ইত্যাদি করে সৌন্দর্যটা সুন্দর করে মন্দিরগুলোকে সাজানো। দেখুন রামকৃষ্ণ মিশন এটা খুব আছে, যে মন্দিরেই যান, খুব একটা গরিব মানে বড় হয়তো নয়, মানে আমি ধনী নয়, একটু গরিব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সবসময়। কেন? স্বামী বিবেকানন্দ উনি যখন ওই ব্রহ্মচারীরা থাকতো, উনি মাঝে মাঝেই আনঅ্যানাউন্স ওদের ঘরে ঢুকে পড়তেন, দেখতেন ওরা কী করে। তখনকার দিন তো খাট টাট ছিল না, সব মেঝেতে থাকতে হতো। একটা ঘরেতে পরপর ওই দেওয়াল থেকে মাদুর গোটানো থাকতো, কিন্তু সুন্দর করে মাদুরগুলো গোটানো, আর ওই মাদুরের মধ্যেই ওদের কাপড় জামা সব ভাঁজ করা থাকতো। মাদুরটা খুললে ওটাই ওর সংসার, ওর মধ্যে ওর বই রয়েছে, ওর কাপড় জামা রয়েছে, আবার মাদুরটা গুটিয়ে দেওয়ালের গায়ে রাখা থাকতো। এরকম করে উনি ঘুরে ঘুরে দেখতেন কে কতটা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, হাতের নখ কাটে কি না,
তা এরকম করে করে সমস্ত দেখতেন। তা আমার একবার মনে আছে, আর আত্মস্থানন্দজি পরবর্তীকালে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি তখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আমরা তখন সবে বেলুড় মঠে জয়েন করেছি। তো এখন প্রথম প্রথম তো পুরো উৎসাহ, সেই 3টের সময় উঠছি, গিয়ে গঙ্গা স্নান করছি, মন্দিরে ধ্যান করছি, তারপর আবার একটু ব্রেকফাস্ট করে আবার গিয়ে মন্দিরে বসছি, এই করে তোরে চলছে। এই দাড়িটা বড় হয়ে গেছে। আর যেখানে স্নান করতাম ওই বাথরুমটার মধ্যে আয়না ছিল না, ফলে নিজেকে আর দেখতে পেতাম না, বুঝতে পারিনি। একদিন আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ফিরছি, মঠের এই যে খাবার ঘরটা থেকে আমাদের থাকাটা ঠিক উল্টো দিকে, মাঝখানে মন্দিরটা, পেছন দিকে খাওয়া, সামনের দিকে থাকা। তো ফিরছি, উনি একজনকে দিয়ে ডেকে পাঠালেন। তো আমি গেলাম ওনার অফিসে, ওই অফিসটা সামনেই ছিল। তো উনি ড্রয়ার থেকে একটা ব্লেড বের করে আমাকে দিলেন। তো আগেকার দিনে সে থাকতো না দুপাশে দাঁড় করা ব্লেডগুলো, তো সেরকম। তো উনি একটা দিলেন। তো আমি ভাবছি কাউকে দিতে হবে। তো আমি ওটা হাতে নিয়ে বলছি, মহারাজ কাকে দেবো? আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দেখবে কাকে দিতে হবে, তো নিজেই বুঝে যাবে। তো তখন আমি বুঝলাম যে আসলে আমাকে ওই কোচে কোচে একটু দাড়ি হয়ে গেছে, তো সেইটা উনি কাটতে। তার কারণ হচ্ছে রামকৃষ্ণ মিশনে একদম শো করবে না, খোঁচা খোঁচা দাড়ি রয়েছে, বড় বড় চুল, তখন মনে হচ্ছে আহা কীরকম যেন বৈরাগ্য। ও একদম চলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন যেমন তাকে ভদ্রলোকের ওইভাবে থাকতে হবে। লোককে ইমপ্রেস করবার জন্যে ওই সমস্ত কিচ্ছু করবে না। এমনকি ফোঁটা টোঁটা কাটলেও খুব একটা পছন্দ করে না, একটু বিরক্তই হয়। কিন্তু দক্ষিণ ভারতে যারা, তারা ওদের অভ্যাস আছে ওটা করা, তারা করে। এখন ফোঁটা কেটে দাঁড়িয়ে রেখে এরকম করে সেজে গুজে একটা ডেমনস্ট্রেশন করবার কি আছে? ধর্মটা এই নিজের ভেতরে এত সুন্দর করে, সেই জন্যে এইটা বলছেন মার্দবম, অন্তরে কাঠিন্য ভাব না থাকা। আমি ওপরে একদম শক্ত থাকতে হবে, তার কারণ এই যে সংসারের মধ্যে থাকা, কিন্তু ভেতরেতে যেন কখনো কারুর প্রতি কোনো কঠিনতা না থাকে। আর প্রাগলভম, সেটা হচ্ছে যখন আমরা কথা বলি সেটা কন্ট্রোল করতে পারি না, কখন কোথায় কি কথা বলবো, কাকে নিয়ে একটু মজা করে ফেললাম, এই করে ফেললাম, একদম সংযত থাকা। প্রশ্রয় হচ্ছে শৃঙ্খলাবোধ, ঠিক সময়ে ঠিক জিনিসটি করা, এটা করতেই হবে। এখন 2 মাস করলাম, 2 বছর করলাম, টায়ার্ড হয়ে গিয়ে ভগবান লাভ হচ্ছে না, ছেড়ে দিলাম, তা হবে না। করেই যাব, করেই যাব, করেই যাব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন এক ধরনের চাষির কথা, যারা ড্রাউট হয়েছে, ভীষণ বৃষ্টি নেই, কিন্তু ওরা চাষ করবে, অপেক্ষা করবে, ছাড়বে না। নদী থেকে জল আনছে যখন, সেই জলটাকে এনে নিজের খেতে দিয়ে তারপরে বিশ্রাম করবে। তো ওই শৃঙ্খলা বোধটা খুব রাখা দরকার, নইলে সে পারবে না। তারপরে শীলম, খুব সুন্দর স্বভাব হতে হবে। সুন্দর স্বভাব মানে কি? কোনোভাবে কোনো মানুষকে যেন আঘাত দিয়ে না ফেলি। এক একজন মানুষ এক এক রকম, তো কথা বলতে গিয়ে আমরা যদি কিছু বলে ফেলি, সেই কথাটা ওর মনে আঘাত লাগে। তো সেই জন্যে উনি বলছেন শীলম রাখতে হবে। তারপরে মানসিক শক্তি রাখতে হবে। ওজ মানে হচ্ছে দক্ষতা, যে কাজটা করব একদম ঠিক ঠিকভাবে করতে হবে। আমাদের লোকেশ্বরানন্দজি মহারাজ, আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের একজন খুব বিখ্যাত সন্ন্যাসী। তা তিনি তার অল্প বয়সে যখন বেলুড় মঠে গেছেন, তখনকার দিনে জেনারেল সেক্রেটারি মহারাজ ছিলেন, ওকে বলছেন এই তুমি ফাঁকা আছো, এই চিঠিগুলোর উপরে স্ট্যাম্প লাগিয়ে দাও তো। তো উনি, আর অনেক চিঠি তো তখনকার দিনে স্ট্যাম্প লাগাতে হতো, তো উনি বসে বসে স্ট্যাম্পগুলো যেখানে পেরেছেন দিয়ে দিয়েছেন। চিঠিগুলো এটা মাঝখানে মাঝখানে একটা এখানে সেখানে লাগিয়ে দিয়েছেন। এবারে যখন জমা দিয়ে এসছেন, আবার উনিকে ডেকেছেন পরের দিন, দেখে বলছেন তুমি দেখো এই স্ট্যাম্পটা ঠিকই লাগিয়ে দিয়েছো, যাবে, কিন্তু যে লোকটা স্ট্যাম্প মারবে, যে পোস্ট অফিসের যে ভদ্রলোক, তার কত কষ্ট হবে। একবার চিঠিটাকে উল্টো করে দেখতে হবে, একটা চিঠিটাকে এখানে করে দেখতে হবে। তার কাজটাকে তুমি একটুখানি সুন্দর করে দিলে না কেন, ইজি হতো। তা চিঠিটা ডান দিকের কোণাতে, উপরের কোণাতে স্ট্যাম্পটা মারতে হয়। তখন ওরা চিঠিগুলো সাজিয়ে ডুমডুম ডুমডুম করে স্ট্যাম্প করে দেয়। সবই তো হাতে হতো তখনকার দিনে। আবার খোলো আর লাগাও, এখন হচ্ছে তখন আবার জল দিয়ে ওটাকে খুলে আবার লাগিয়ে বললেন এই একবারে বুঝে গেলাম
যে কাজ যখন করতে হবে তখন সব ভুলে দক্ষভাবে করতে হবে। আর দক্ষতা মানে কি? এমনভাবে করব যাতে অন্য লোকের কষ্ট না হয়, তার জন্য সুবিধে হয়। তা এখনকার দিনে মডার্ন দেখবেন সব সময়, বিশেষ করে বিদেশে আমরা লক্ষ্য করি, যেটাই ওরা করে ইউজ ফ্রেন্ডলি। এই যে দক্ষতা, একটা মানুষকে আমরা কিছু দিচ্ছি সেটা যেন সুন্দর করে এমনভাবে প্যাকিং করেছে, সে লোকটা খুলবে কি করে? কিনে দোকান থেকে কিনে নিয়ে গিয়ে এবার তার হাতুড়ি চাই, তার ছড়ি চাই, নানান রকম জিনিসটাকে খুলতে তো মহা মুশকিল। ওই জন্যে প্রতিটি জিনিসে এমনভাবে চিন্তা করতে হবে যাতে আমি অন্য লোককে কষ্টটা না দিই। এই দক্ষতা, সর্বপ্রকারের সমৃদ্ধি হচ্ছে ভগ। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য। তো ভগবান বলা হয়, ভগবান মানে তার ঐশ্বর্য। কি ঐশ্বর্য? সমস্ত প্রকারের সমৃদ্ধি। আর তারপরে বলছেন গাম্ভীর্য। যখন যে কোনো জায়গাতে একটা জায়গায় সে গম্ভীর থাকতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন, এই যে কথামৃত যিনি রচনা করেছেন, আর খুব হাসছেন, গান করছেন। মাস্টারমশাই ভেবেছেন বা খুব ভালো মানুষ। এরপরে যে সন্ধে হয়ে গেছে, মাস্টারমশাই চলে যাচ্ছেন বাড়িতে। আর তারপরে হঠাৎ করে তার মনে হলো, আচ্ছা অমুক দিনে কি আবার হবে, ঠাকুরের সঙ্গে দেখা হবে। আবার ফিরে এসছেন। ফিরে এসে তিনি যখন ঠাকুরকে দেখতে যাচ্ছেন, দেখছেন উনি কালী মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দিরের ঠিক সামনে যে নাট মন্দির, ওইখানে পায়চারি করছেন। মাস্টারমশাই লিখছেন, ওনাকে দেখে একদম ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছে যেন সে একজন সিংহ, সে পদচারণা করছে। এই মাস্টারমশাই ঠাকুরকে দেখেছিলেন, কিন্তু আর একটা রূপে দেখলেন, সেটা হচ্ছে গাম্ভীর্য রূপ। তারপরে স্থৈর্যম, কোনো চঞ্চলতা থাকে না। আস্তিক্যম, এটা হচ্ছে শ্রদ্ধা থাকে, ঈশ্বর আছেন, গুরু আছেন, শাস্ত্র আছে, এই গুণগুলি। তারপরে শ্রদ্ধা করছেন। তারপরে কীর্তি, কীর্তি মানে খ্যাতি। খ্যাতিটা কি? খ্যাতি, যশ বা খ্যাতি শ্রী শ্রী ভগবানের নামে কত সুন্দর। এখন এই যে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পুজো করি, তার কতদিন মাত্র, এই তো 1886-তে তাঁর শরীর গেছে। এর মধ্যে সারা পৃথিবী জুড়ে যেখানেই যাচ্ছি ঠাকুরের একটা মন্দির। ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছি, ভক্তদের মাঝখানে কেউ না কেউ কোনো না কোনো জায়গায় নিজের বাড়িতে সুন্দর করে মন্দির করে রেখেছে। তখন মনে হয়, দেখো খ্যাতি, ঈশ্বর মানে হচ্ছে সর্বত্র তাকে লোকেরা ভালোবাসবে, আর তিনি পূজার যোগ্য। মানে পূজার যোগ্য, আর তার মধ্যে কোনো অহংকার থাকবে না। এখন এই যে 39টি গুণের কথা বলা হলো, এইগুলোর প্রত্যেকটা যদি আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনের সঙ্গে মেলাই, দেখব প্রত্যেকটি মিলে যাচ্ছে। ওই জন্যেই তিনি হচ্ছেন ভগবান। হঠাৎ করে কোনো একটা লোককে যদি বলা হলো উনি ভগবান, এখন ভক্তরা তো নিজের নিজের গুরুকে কাউকে ভগবান বলে দিল, খুব করে প্রচারও করলো, কিন্তু ভগবান বলবার আগে দেখতে হবে তার মধ্যে এই সমস্ত গুণগুলো আছে কি না। তারপরে আমরা দেখছি যে রাজা ধরিত্রী আর ধর্ম যখন এরকম কথোপকথন করছেন, তখন রাজা পরীক্ষিত সরস্বতী নদীর তীরেতে এসে উপস্থিত হলেন। সরস্বতী নদী এখন আর নেই, সেটা এখন মাটির নিচে চলে গেছে, অন্তঃসলীলা। তো এই সরস্বতী নদী তখন খুবই প্রমিনেন্ট নদী ছিল। তার তীরেতে তিনি এলেন, এসে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন সরস্বতী নদীর তীরে। এখান থেকে আমাদের 17 নম্বর অধ্যায় শুরু হচ্ছে। প্রথম স্কন্ধ, 17 অধ্যায়। এতক্ষণ আমরা 16 অধ্যায়টি পাঠ করলাম। 17 অধ্যায়। রাজা দেখছেন একটি গরু, সে ওই 3 পায়ে দাঁড়িয়ে আছে, আর খুব সাদা দেখতে এই বৃষটি। আরেকটি সাদা রঙের গাভী মাটিতে শুয়ে খুব কাঁদছে। আরেকটা লোক রাজার মতো পোশাক পরা ওই গরু দুটোকে মারছে। তো উনি তখন খুব অদ্ভুত হলেন। এখানে বলছে গো মিথুনা, গো মিথুন মানে দুটো গরু, একটা বৃষ আর একটা গাভী। তো এই দুজনে, একজন দাঁড়িয়ে আছে কোনোভাবে ঠকঠক করে কাঁপছে একটা পায়ের ওপরে,
আর ওই যে গাভীটি নিচে শুয়ে আছে, কিন্তু ওদের দেখেই বোঝা যাচ্ছে যে এরা সমাজকে অনেক কিছু দিতে পারে। এই মানুষটির পোশাক যেটা পরে আছে সেটা সোনা দিয়ে তৈরি করা, সোনার নানান রকম কাজকর্ম দিয়ে খুব দামি একটি পোশাক পরে আছে, কিন্তু ব্যবহারটা অতি নীচ ব্যবহার। কেননা এই গরু দুটো এত অসহায়, তাদেরকে এইরকমভাবে ও মারছে। এই দৃশ্যটা আমাদেরকে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে অত্যন্ত দামি পোশাক পরলেও ব্যবহারের মধ্যে দিয়েই মানুষের পরিচয়টা। সেজন্য এই শব্দটা ব্যবহার করছেন ওখানে। উনি বলছেন যে কার্ত মানে হচ্ছে কার্তস্বরা, মানে সোনার দিয়ে পোশাক পরা। মানে অনেক সময় থাকে না যে কাপড়ের উপরে সোনা টোনা দিয়ে, তো সেই রকম একেবারে রাজার বেশ। রাজা কি শুধু বেশ পরলেই রাজা হয়? রাজা তো তার কর্তব্যে, রাজা তার জ্ঞানে, রাজা তার ব্যবহারে। সুতরাং ওই পোশাকটা যারা পরছেন কিন্তু ব্যবহারটা অত্যন্ত নীচ মানুষের মতো, তারা কারা? এরা কি বলা হচ্ছে কলি। রাজা তিনি ওদেরকে দেখলেন, দেখে প্রপচ্ছ রথমারূঢ় কার্তস্বর পরিচ্ছেদম মেঘ গম্ভীরয়া বাচা সমারোপিত কার্মুক। ওই 17-4 নম্বর শ্লোকে তিনি বলছেন যে প্রপচ্ছ রাজা পরীক্ষিত রথের উপরে বসে তিনি জিজ্ঞেস করছেন কেন? ওই লোকটাকে দেখে তার মনে হচ্ছে যে এই লোকটার অতি ভয়ঙ্কর মানুষ, এমনি নেমে গিয়ে ওর সঙ্গে কথা বলা যাবে না, দরকার হলে যুদ্ধের জন্য তৈরি হয়ে থাকে। তাই জন্য তিনি তীর ধনুকটা নিয়ে নিলেন, নিয়ে একদম তৈরি হয়ে রথের উপর থেকেই ওকে জিজ্ঞেস করছেন। আর কীভাবে? মেঘ গম্ভীরা, তার গলার স্বরটাকে খুব ভয়ঙ্কর করে, কেননা আমি তোমার প্রতি মোটেই পছন্দ হচ্ছে না তোমার কাজ। তিনি জিজ্ঞেস করছেন যে তুমি কে? তুমি কত্বম, কে তুমি? কলি অবলান, নিজে বলবান হয়ে দুর্বলকে বলাধ্বংসী। তুমি দুর্বলকে তুমি অত্যাচার করছো কেন? তুমি নিজে দেখছি পাচ্ছি তুমি বলবান, আর তুমি এই দুর্বল দুটি গাভীকে কেন তুমি মারছ? তিনি শুভ্র বর্ণের বৃষ আর গাভীকেও জিজ্ঞেস করলেন, তোমরাই বা কারা? তোমাদের এরকম কেন করেছে? তোমরা কি কোনো দেবতা? তার পরের যে শ্লোকটি সেটা হচ্ছে প্রথম স্কন্ধ 17 অধ্যায়ের 10 আর 11। এই দুটি শ্লোকে রাজধর্ম ব্যাখ্যা করছেন। এই রাজধর্মটা কি? আমি দেখবেন অনেক সময় বেশ কিছুদিন আগে যে ভারতবর্ষে রাজধর্ম নিয়ে খুব আলোচনা হয়েছিল। তো আমাদের তখনকার দিনে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি, তিনি প্রায়ই সেই শব্দটা ব্যবহার করছেন, রাজধর্ম। এখন এই রাজধর্মটা কি? আমরা অনেক সময় রাম রাজত্ব বলি বটে, কিন্তু রাম তো রাজা। তা রাজার ধর্মটা কি সেটা বলতে গিয়ে আমি এই শ্লোকটা এখনো বলছি না। উনি বলছেন যদি যে রাজার রাজত্বে প্রজারা অন্যের হাতে অত্যাচারিত হয়, নিগৃহীত হয়, রাজা তাদের রক্ষা করতে পারেন না, রক্ষা করেন না, তখন সেই রাজার রাজকর্মে অবহেলার জন্যে তার আয়ু, যশ, প্রতিপত্তি ও পরকাল তিনটেই বিনাশ হয়ে যায়। এটা বলছেন কিন্তু পরীক্ষিত নিজে, এবং বলতে ওদেরকেই বলছেন, ওই দুটি গাভী এবং বৃষকে, যে আমি তোমাদেরকে রক্ষা করব। কেন? এটা আমার রাজধর্ম। এখন সেই রাজধর্ম পালন করতে গিয়ে আমাকে যদি একে হত্যাও করতে হয় তাও আমি করব। তা না করলে আমার রাজধর্ম পালিত হবে না। আমার রাজত্বে অন্য লোকের হাতে তোমরা অত্যাচারিত হচ্ছ, সুতরাং এটা আমার রাজধর্ম যে আমি ওকে হত্যা করব। তা রাজার কর্তব্যটা কি? খুব অদ্ভুতভাবে এই ভাগবতেই বলছেন, আবার রামায়ণেও আছে, যে তোমাকে ধ্যান জপ এসব করতে হবে না, মন্দিরের মধ্যে যেতে হবে না। রাজার কর্তব্য রামচন্দ্রের কাছে রামায়ণে বলছেন, রাজা যদি
সমস্ত রাজত্বটাকে শান্তিতে রাখতে পারেন, এমনভাবে যে প্রত্যেকটি প্রজা তার নিজের নিজের মতো করে তারা তাদের ধর্ম কর্তব্য পালন করতে পারে, তাহলে তাদের করা প্রতিটি সৎকর্মের ফল রাজার কাছেই যাবে। মৃত্যুর পর রাজা ব্রহ্মলোকে যাবে, তার জন্য তাকে আলাদা করে জপ ধ্যান কিছু করতে হবে না। তো এই রাজধর্মটা ভীষণ ভীষণ কঠিন, ভীষণ ভীষণ কঠিন। রাজার হাতে থাকে ক্ষমতা, অর্থ, লোকবল, আর এই দুটোই স্পয়েল করে। যখন অর্থ থাকে প্রচুর মানুষের, যখন একটা অনেক টাকা পয়সা থাকে, তারা বুঝতে পারে না কি করব না করব, নানান রকম সময় করে অর্থটা নষ্ট করতে থাকে। আর যদি তাদের হাতে লোকবল থাকে, তখন তো যাকে তাকে যখন খুশি অত্যাচার করতে থাকে, কেন ওরা জানে আমাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু এই যে রাজা, যার হাতে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, তিনি নিজেকে কিভাবে লক্ষ্য করছেন, দেখছেন যে আমার কর্তব্য হচ্ছে আমার রাজত্বে যতজন আছে তাদের কেউ যেন কোনোভাবে কষ্ট না দেয়। তখন সেই চিন্তা তার ধ্যান হয়ে যায়। প্রত্যেকটা মানুষের আনন্দ তাকে রক্ষা করব, তার জন্য কোনো রকম কষ্ট না হয়, তখন সে কাকে আসলে ধ্যান করছে? মানুষ রূপী ভগবানকেই তো ধ্যান করছে। রাজা তাকে আলাদা করে মন্দিরে গিয়ে ধ্যান ট্যান করতে হবে না। যদি এইটাই তিনি করেন, তখন দেখা যাবে, তখন ওই রামায়ণে বলছে, প্রতিটি রাজার যে প্রজা যারা যত সৎকর্ম করবে তার সমস্ত সৎকর্মের ভাগ রাজা পাবে এবং রাজা ব্রহ্মলোকে যাবে। তো আজকে আমরা এরপরে ওই কনভারসেশনটা দেখব। হঠাৎ করে, যেমন এই আমাদের নাগেটস অফ গোল্ড বলা হয় না, এখন খুঁড়ছিল কয়লা খুঁড়তে খুঁড়তে হঠাৎ দেখা গেল একটা কি সুন্দর অনেকটা সোনার তাল পেয়ে গেল। তো আমরা এই গল্পটা করতে করতে যাচ্ছি, গল্পের মধ্যে থেকে অদ্ভুত একটা আধ্যাত্মিক জ্ঞান পাবো। যেমন আজকে আমরা দেখলাম এই কয়েকটি শ্লোকে 16 অধ্যায় শেষের দিকে ভগবান বলতে কি, যেটা পরিষ্কার করে এখানেতে ভগবান স্বয়ং নিজেই বলে দিচ্ছেন। এরপরে আমরা দেখব এই পরের দিনে ওই গরুটাকে রাজা জিজ্ঞেস করছেন ওই ধর্মকে, আচ্ছা তোমাদের কি মত, কি করা উচিত? তখন কি সুন্দর উত্তর দিচ্ছেন দেখবেন। তখন ওইখান থেকেই আমরা হঠাৎ করে শুনতে পাবো একেবারে বেদান্তের চরম সেই সত্যগুলো, যে কাকে কিভাবে সৃষ্টি হলো, কে কাকে কষ্ট দেয়, দুঃখ কেন আসে, এই সমস্তগুলো আলোচনা তখন আগামী মাসে আমরা করব। তাহলে আজকে এই পর্যন্ত, এখন আমরা শেষ করি, 3 বার শান্তি উচ্চারণ করে আমরা শেষ করি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। ভালো থাকবেন।